আমার শাশুড়ি এগুলো আমার কাছ থেকে গোপন করেছে। এই কথা শোনার পরে আমি তখন আরো বেশি চিৎকার করে কান্না করতে লাগলাম। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি কান্না করো না, আমি দেখছি বিষয়গুলো। তখন আমার দেবর ছুটে এসে বলল, ভাই আপনি ভাবির কথায় বিশ্বাস করবেন না, উনি অযথাই টাকা নষ্ট করে, অযথাই অনেক বেশি কথা বলে, সংসারের কোনো কাজ বা দায় দায়িত্ব তিনি পালন করেন না, শুধুমাত্র উনি আমাদের কাছ থেকে কৈফিয়ত চান তার স্বামীর টাকা পয়সা কোথায় কি খরচ হচ্ছে এটার। তখন আমি আমার দেবরকে বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারলে? তোমাদের জন্য তো আমি ঘরের ভিতরে একটু জোরেও কথা বলতে পারি না। তুমি, তোমার মা এবং তোমার বোন মিলে আমাকে যখন তখন অত্যাচার করো, শারীরিক এবং মানসিক নির্যাতন করো। এই কথা তো আমি কাউকেই বলিনি, এমনকি আমার হাজবেন্ডকেও কখনো বলিনি। তোমরা তো আমার স্বামীর সাথে আমাকে ঠিকমতো কথাই বলতে দাও না ফোনে। আমার যে একটা সন্তান আছে, তোমরা সেই সন্তানকেও ঠিকমতো খেতে দাও না। খাওয়ানোর সময় বলো যে আমি আমার সন্তানকে সবসময় বেশি খাইয়ে ফেলি। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি সে সময় জিজ্ঞাসা করলো না আমার কি শরীর খারাপ নাকি মন খারাপ? হ্যাঁ, আমার শরীর মন দুটোই খারাপ। কিছুদিন আগেই তোমার ভাই আমাকে মেরেছে, আমার উপর গায়ে হাত তুলেছে, আর তোমার বোন এসে আমাকে ধাক্কা দিয়ে ঘর